আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করিয়াছেন, জান্নাতে কোনো ধোঁকাবাজ প্রবেশ করিবে না, কোনো কৃপণ প্রবেশ করিবে না, দান খয়রাত করিয়া খোটা দানকারী ব্যক্তিও প্রবেশ করিবে না। মিশকাত তিরমিজি। উলামায়ে কেরাম ইরশাদ করিয়াছেন, এই সমস্ত স্বভাব সহকারে কোনো ব্যক্তি জান্নাতে দাখিল হইতে পারিবে না। আল্লাহ না করুক, যদি কোনো মুমিন ব্যক্তির মধ্যে এই দোষগুলি পাওয়া যায়, তবে প্রথমত আল্লাহ তাআলা তাহাকে দুনিয়াতেই তওবার তৌফিক দান করিবেন, আর যদি ইহা না হয় তবে প্রথমে জাহান্নামে প্রবেশ করিয়া এই সমস্ত দোষ হইতে পবিত্র হইয়া জান্নাতে প্রবেশ করিতে পারিবে। কিন্তু জাহান্নামে প্রবেশ করা যদিও অল্প সময়ের জন্য হইবে, ইহা কি কোনো সহজ ও সাধারণ ব্যাপার? দুনিয়ার আগুনের স্বল্প সময়ের জন্য নিক্ষেপ করা হইলে কি অবস্থা হয়, অথচ এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই নয়। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা নিষেধ করিয়াছেন এবং যাহা করতে বলিয়াছেন, আমরা যাতে সেভাবে চলতে পারি, এর জন্য আল্লাহর নিকট দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।